পহেলা মে 2026 জুমার পূর্বে বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা। পাকিস্তানের মুলতানের এক মৌলানা সাহেব, মৌলানা নাকি কারি সাহেব বলে মানুষের, ও একটা বই লিখছে, বই কিতাব 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 লিখছে। एक से जायद लेखा सुन्नत नबवी है, একের অধিক বিবাহ নবীর সুন্নত, নবীর আদর্শ। কথা বুঝতেছেন? এরকম হাজার হাজার কিতাব তার প্রকাশনীতে ছাপেন আর দুনিয়াব্যাপী উনি এগুলো ছড়ান, পৌঁছান। তো ওনার কাছে আমি সংবাদ পাঠালাম, এই কথা আপনি পাইলেন কোন কিতাবে? কোরআন শরীফে, না হাদিস শরীফে, না ফিকহের কিতাবে, না ফতোয়ার কিতাবে? কোথায় পাইছেন আপনি একের অধিক বিয়ে করা সুন্নত, নবীর আদর্শটা পাইলেন কোথায়? কি কথা বুঝেন না? ওই ভদ্রলোক আমাকে ফোন করছে মুলতান থেকে, ফোন করে আমাকে বলেন, আবার আমার এই যে একের অধিক বিয়ে সুন্নত না, যদি ইনসাফের সাথে বিবিদের সব বিবির সব হক পুরা করতে পারে, কাউকে না ঠকায়, কারো হক প্রশ্ন না করে, কারো প্রতি জুলুম না করে, তো এইভাবে যদি করতে চায় তাহলে এটা বেশি যে বেশি একটা শরীয়তে অনুমতিপ্রাপ্ত কাজ। অর্থাৎ শরীয়তের ব্যাপারে সম্মতি আছে, অসম্মতি নেই, অবৈধ কাজ হবে না। কিন্তু এটাকে সুন্নত বলা, তাহাজ্জুদের মতো আমল বলা, এটা ঠিক না। কি কথা বুঝেন নাই? আপনারা কথা বুঝতেছেন আমার? বাসায় গিয়ে বহুদূরে শুনে, হ্যাঁ। তো এটা তো সুন্নত না। তো আমার 78 পৃষ্ঠার এই বিষয়ক আলোচনা, দ্বীনি কথা, কোরআন সুন্নাহর আলোকে, এটা ওনার কাছে পৌঁছছে উর্দুতে। বইটা পড়ে উনি পেরেছেন হয়ে আমাকে ফোন করছেন যে আপনি এটা কি বললেন যে এটা সুন্নত না, আপনি এই ব্যাপারে আরো একটু জানেন, পরে কিতাবটা চাইবেন, উর্দু কিতাবটা, পাকিস্তানের লোকদের জন্য, উর্দু ভাষীদের জন্য, ভারতের লোকদের জন্য। কি কথা বুঝেন না? আগেই চাইবেন না, এটা আর একটু দেরি করেন। আমি কেন, কি করতে হবে? তাফসির দেখেন, হাদিস দেখেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থসমূহ দেখেন, ফিকহ দেখেন, ফতোয়ার কিতাব দেখেন। পরে আমি একটানে তাফসির, হাদিস, হাদিসের শুরুয়াত, ফিকহ, ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের ফতোয়া, এগুলো ওনাকে মোবাইলে শুনাইতে থাকলাম যে কোনো মযহাবে, 4 মাযহাবের কোনো মযহাবই একের অধিক বিয়ে করা সুন্নত না। কি কথা বুঝছেন? তাফসীরের কিতাবে লিখছে, এটা হাদিসে লিখছে, ফতোয়ায় লিখছে, ফিকহে লিখছে, সব বিস্তারিত যখন শুনাইতে থাকলাম, পরে এখন বলে কি যে হ্যাঁ সমাজের সবাই বলে এটা সুন্নত, তাহলে আমিও বলে ফেলছি, আমি তো কিতাবই লিখে ফেলছি। এখন আমার কাছে খালি ফোন আসে ঘরের বিভিন্ন ঘর থেকে, আপনার বই পড়ে, কিতাব পড়ে আমরা একাধিক বিয়ে করে এখন ঝগড়া ঝাঁটি মারামারি, স্বামী কথা কয় না স্ত্রীর লোক, স্ত্রী কথা কয় না স্বামীর লোকে, ঘর ঘর ওনার ভাষায় গুলো ঘর ঘর আগুনে পরিণত হয়ে গেছে, সব ঘরে আগুন জ্বলে। হায় হায় সর্বনাশ, এই আগুন তো আমি জ্বালাইছি। উনি বলতেছেন তাহলে আমি কিতাব বন্ধ করে দিলাম, আর ছাপবো না, আর এখন আবার আরেকটা ছাপে দিব, এটা সুন্নত না। কি কথা বুঝেন না? তো এই লোকটা হাজার হাজার কিতাব, সে একটা কিতাব ছাপছে এই লোক 102 খণ্ড। কত খণ্ড? 102 খণ্ড। ওই 102 খণ্ড পুরোটা আমার রুমে আছে, এখানকাতে পুরোটা আমি ওখান থেকে আনাইছি। কথা বুঝতেছেন? নিজে এত হাজার হাজার কিতাব ছাপে, এত বড় বড় কিতাব ছাপে, অথচ নিজেরই কোনো খবর নেই। উল্টাটা ছাপে দিছে, উল্টা কিতাব সে লিখে পড়ছে। তার মানে যে বহুত লোক এরকম আছে, বাহ্যিক ভাবে মানুষ মনে করে বড় আলেম, কিন্তু আসলে দ্বীনের সঠিক জ্ঞানের অভাব আছে তার মধ্যে। হ্যাঁ, এজন্য জানা চাই আলেমদের কাছে যে অমুক লোকের সঙ্গে আমি দ্বীনি বিষয়ে পরামর্শ করে চলতে চাই, উনি বড় আলেম মানুষ, আমি তার অনুসরণ করতে পারি কি না,